এই দেখেন বাজারের থেকে তাল নিয়ে আসি। এই গরমের সময় তালের শ্বাস সবারই প্রিয়। তা আমি আজকে এই তাল দিয়ে একটা মজাদার একটা জিনিস তৈরি করব, তালের শ্বাসের পুটিং। তাই এই গরমে সবার জন্য খুবই ভালো একটা খাবার। তাই আমি প্রথমে এতে তালগুলো ছাড়াই নেব। এবারে এই খানিকতে আমি তাল ছাড়াই নেব। এই যে আমি খানিকতে একটা তাল ছাড়াই নিছি, এবার তালটারে আমি কেটে নেব। এবার এই তালটা কেটে এর ভিতর থেকে শ্বাসটা বের করে নেব। এই যে প্রথমে একটা চোখ কাটা গেছে, আরো এর ভিতরে আরো দুটো চোখ আছে, তাহলে তিনটে চোখ হয়। আমি চোখগুলো সব বের করে নেবো এভাবে কেটে। এই চামচ দিয়ে আমি এই তালের শ্বাসগুলো বের করে নেব। এই দেখেন শ্বাসটা কত সুন্দর হয়েছে, একেবারে শক্ত না একেবারে নরমও না, মিডিয়াম শ্বাস আছে। এরকম শ্বাস তালের শ্বাস খাতি হয়। এই যে আমি তালটা কেটে তালের শ্বাসগুলো বের করে নিয়েছি। এবারে এই শ্বাসগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে একটা কাটিং বোর্ডের করে নিয়ে আমি এই তালগুলো ছোট ছোট করে কেটে নেব। এই যে আমার একটা শ্বাস কাটা হয়ে গেছে, এটা আমি নামাই নেব। ছোট ছোট করে সবগুলো শ্বাস আমি কেটে নেব। এই দেখেন আমি তালের শ্বাসগুলো ছোট ছোট করে কেটে নিছি। এই দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি এই পুটিংটা করার জন্য যে জলটা দুধ দুধ জল ঢল দিয়ে জাল করতে হয় সেটা জাল করে নেব। আমি এবার পুটিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য জল আর আগার আগার পাউডার আর চিনি দিয়ে জাল করে নেব। আমি প্রথম তালের পুডিংটা তৈরি করতেছি, কীরকম হবে আমি জানি না। তবে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে আমি জল দিয়ে দেবো। আমি প্রথমে আগার আগার পাউডারটা দেব, দিয়ে ভালো করে জলের সাথে গুলে নেব। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি জল আর আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গেছে। আমি এবার ভালো করে গুটে গুটে জলটা জাল করে নেব। আমি এভাবে ঘুটে ঘুটে যতক্ষণ না পর্যন্ত পুটিংয়ের মিশ্রণটা ঘন হয়ে যায় ততক্ষণ এভাবে নাড়তে থাকবো। এই যে আমার পুডিংয়ের মিশ্রণটা যে চিটচিটে ভাব চলে আসে, আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামাই নেব। আমি পুডিংটা তৈরি করার জন্য একটা পাতিল নিছি। এবারে প্রথমে আমি পাতিলের ভিতরে এই তালের শ্বাস দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, সব দেব না, কিছুটা তালের শ্বাস প্রথমে তলে দিয়ে দেবো। তালের শ্বাসটা এভাবে চারিধারে ছড়িয়ে দিতে হবে। এই দেখেন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এই যে আমি পুডিংটা বের করে নিয়ে আসি, আমি 2 ঘন্টা ফ্রিজে রাখিলাম। এই দেখেন কতটা জমাট বেঁধে গেছে। আমি এই প্রথম বানাইছি তো অল্প করে বানাইছি। তো আমি এই পুডিংটা এবারে একটা প্লেটে ঢেলে দেবো। এই যে তুমি তৈরি করেছি, দেন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর জমাট বেঁধে গেছে। এবারে পুডিংটা কেটে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে। এই দেখেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, জমাট বেঁধে গেছে।